হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা জানবো ইংলিশ গ্রামারের এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এটি অবশ্যই সবার প্রথমে শেখা উচিত। আজকে জানবো আমরা নাউন সম্পর্কে, যে নাউন কত প্রকার ও কি কি। তো আজকে শুধু আমরা জানবো যে কাইন্ডস অফ নাউন, যে নাউন আছে সেটা 5 প্রকার, সে সম্পর্কে আজকে আমরা জানবো। তো এই যে নাউন, এটি কিন্তু 5 প্রকার। একটি হচ্ছে কি কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যদি আমরা দেখি যে নাউন কাকে বলে, তো হোয়াট ইজ নাউন। তো নাউন বলতে আমরা কি বুঝবো? আমরা নাউন বলতে বুঝবো কি, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে নাম রয়েছে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নামই রয়েছে সবই, অর্থাৎ নাম ইকুয়াল টু কি নাউন বলতে পারো। তো অবশ্যই কি জানলাম যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর নামই হচ্ছে কি নাউন বলবো। তো এই যে নাউন কি বললাম, 5 প্রকার বললাম। তো আমাদের যে কাইন্ডস অফ নাউনের প্রথম যেটি আছে, প্রথমটা আমরা জানবো যে কমন নাউন। কমন নাউন কাকে বলে? কমন নাউন কাকে বলে? ইট ইজ দ্য নেম গিভেন ইন কমন টু এভরি পার্সন অর থিং অফ সেম কাইন্ড। ইট ইজ নট এ নেম অফ এনি পার্টিকুলার পার্সন অর থিং অর প্লেস। তো দেখো, এই যে আমরা যদি বলি যে এই কমন নাউন, এক কথায় আমরা কি বলবো, যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীকে না বুঝিয়ে তাদের সে সমগ্র জাতিটাকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা কি, যে কমন নাউন বলবো। তো অবশ্যই তো দেখে নিই যে এক্সাম্পল। যদি আমরা বলি যে বয়, অবশ্যই বয় যদি আমরা বলি বালক, ঠিক আছে। দেখো, বয় মানে কি বোঝাচ্ছে, যে বালক, বুঝলাম। কিন্তু সেক্ষেত্রে দেখো, বালক তো একজন না, রাম হতে পারে, শ্যাম হতে পারে, রমেশ হতে পারে, অসীম হতে পারে, অমল হতে পারে, কমল, বিমল। তো অবশ্যই এটা কি একটা নির্দিষ্ট করে আছে, কিন্তু এখানে আমরা কি সবাইকে একসাথেই ডাকতেছি যে বয়। তো এরপর ধরো গার্ল, তো অবশ্যই গার্ল। দেখো, হ্যাঁ, তো সিটি, শহর, অর্থাৎ সিটি মানে কি শহর। শহর কি অনেক শহর রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কি কলকাতা বলো, শিলিগুড়ি বলো, এরপর ধরো দিল্লি, মুম্বাই, চেন্নাই, তাই না, অনেক শহর রয়েছে। শহর, সব শহরে কি আলাদা করে নাম রয়েছে। তো অবশ্যই সেক্ষেত্রে আমরা সবগুলোকে যদি একবারে বলি, এটা হচ্ছে কি কমন নাউন, সিটি। আমরা যদি বলি কান্ট্রি, দেশ, অবশ্যই দেশ কিন্তু পৃথিবী একটাই না, অনেক দেশ রয়েছে। চায়না, ইউএসএ, ইউকে, তারপরে তোমার রাশিয়া বলো, অনেক পৃথিবীতে অনেকগুলি দেশ রয়েছে। অবশ্যই যে আমরা যদি দেশগুলি একবার কান্ট্রি, ঠিক আছে। এরপর ধরো যে রয়েছে কি ম্যান রয়েছে, ম্যান অর্থাৎ মানুষ, ঠিক আছে। হ্যাঁ, বলি যে রিভার, ঠিক আছে, অর্থাৎ নদী। নদী কি একটি রয়েছে বলো তো? অবশ্যই যে নদীরও অনেক অনেক নাম রয়েছে, যেমন রয়েছে গঙ্গা, যমুনা বলতে পারো, এরপর তিস্তা, এরপর নর্মদা, তাই না। তো এগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা একসাথে ডাকবো অবশ্যই রিভার। এটি হচ্ছে কমন নাউন। তো এরপর যে 2 নম্বর নাউনটা আছে, সেই 2 নম্বর নাউনটা আমরা জানবো। 2 নম্বর কি রয়েছে, প্রপার নাউন। প্রপার নাম বলতে কি বোঝায়? অবশ্যই ইট ইজ দ্য নেম গিভেন টু এ পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস। অর্থাৎ যে নাউন দ্বারা সমগ্র জাতিটাকে না বুঝিয়ে নির্দিষ্ট নির্দিষ্ট কি বস্তু, প্রাণী বা ব্যক্তিকে বোঝায়, তাকে বলা হয় প্রপার নাউন। যেমন আগে কি বললাম যে সিটি একটি শহর, একটি জাতি, তাই না। তো অবশ্যই সিটিটা হচ্ছে কি একটি কমন নাউন। এবং দেখো, আগে বললাম কি, ধরো এখানে ধরো রয়েছে কলকাতা, এই কলকাতা রয়েছে, এরপর রয়েছে মুম্বাই বলো, কলকাতা, মুম্বাই, চেন্নাই, তাই না। এই যে
কলকাতা, মুম্বাই, চেন্নাই, এগুলি হচ্ছে প্রপার একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, ঠিক আছে। যদি আমরা বলতাম যে তোমার শহর, সিটি, তো সেক্ষেত্রে সেটা হতো কি কমন নাউন। এবং যদি অবশ্যই এই যে সেই শহরগুলোর অনেক নাম রয়েছে, সেগুলি হচ্ছে কি তোমার প্রপার নাউন। মিনা, মিনা একটা কি একটা মেন নাম, অবশ্যই এটি একটা পার্টিকুলার নেম, নির্দিষ্ট নেম, ঠিক আছে। বলতে পারি যে অশোক, অশোক হচ্ছে একটি কি একটা ছেলের পার্টিকুলার নেম, অর্থাৎ নির্দিষ্ট নেম। অবশ্যই যে পুরো জাতিটাকে না বুঝে একটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাকে বলা কি প্রপার নাউন। গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, তো এগুলি হচ্ছে কি একটি প্রপার নাউন এবং রিভারটি একটি কি কমন নাউন। তো অবশ্যই আমরা দেখলাম যে প্রপার নাউন কাকে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? ইট ইজ দ্য নেম of a collection of persons and things treated and spoken together as a whole. দেখো এখানে এই যে কমন নাউন যদি আমরা এক কথায় দেখি, তো যে নাউন দ্বারা কোনো শ্রেণীকে দলগতভাবে বোঝানো হয় তাকেই বলা হয় কি এটি একটি কমন কালেকটিভ নাউন। তো যেমন এর এক্সাম্পল দেখি আমরা, ধরো তুমি ক্লাসরুমে আছো, ঠিক আছে। ক্লাসরুমে, ক্লাসরুম, ক্লাস হচ্ছে একটি কি কালেকটিভ নাউন। আর তোমরা কি ক্লাসে অবশ্যই দলগতভাবে আছো। এরপর যদি বলো যে কমিটি, তারপর তোমার ক্রাউড, মব, অডিয়েন্স, প্লিট, এবং আরো বলতে পারো যে আর্মি। অবশ্যই আর্মি কি একটি, তারা দলগতভাবেই কাজ করে না, অবশ্যই কাজ করে। তো অবশ্যই এগুলো হচ্ছে কি কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? ইট ইজ দ্য নেম অফ কোয়ালিটি, আইডিয়া অ্যান্ড কনসেপ্ট অর স্টেট। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা এক কথায় বলি, তো এক কথায় এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ গুণ প্রকাশ পায়, দোষ গুণ অবস্থা প্রকাশ পায়, তাকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি আমার যে বিউটি, ইয়থ, ডেথ, অনেস্টি এবং ডিসঅনেস্টি, অনেস্টি মানে সততা, ডিসঅনেস্টি। আমরা 5 নম্বর নাউনটি দেখবো। এই 5 নম্বর নাউনটি হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? এই ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝায় যে কোনো বস্তু, যে বস্তু দিয়ে তৈরি হয় বা যেই উপাদানটা দিয়ে তৈরি হয় তাকেই বলবো আমরা কি যে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ইট ইজ দ্য নেম অফ এ ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স ফ্রম হুইচ থিং আর মেড। অবশ্যই কি বললাম যে কোনো বস্তু, যে জিনিস বা যেই উপাদানটা দিয়ে তৈরি হয় তাকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন কয়লা, কোল, হুইট, টি, চায়ে একটি ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, সোনা, বলতে পারো যে একটি রিং তৈরি করতে তোমরা দেখেছে, সোনার রিং তৈরি করবে, অবশ্যই সেই রিংটা কি দিয়ে তৈরি? রিংটা কিন্তু অবশ্যই সোনা দিয়ে তৈরি বলতে পারো, ঠিক আছে, বা তোমার সিলভার তৈরি করতে পারো। এই যে গোল্ড, এটি হচ্ছে কি এটি ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার একটি ম্যাটেরিয়াল নাউন। উড, তুমি ধরো চেয়ার একটা তৈরি করবে, কাঠের চেয়ার, তো অবশ্যই সেই চেয়ারটা কি, চেয়ারটা তৈরি করবে কি দিয়ে? কাঠ দিয়ে। অবশ্যই তো কাঠটি একটি কি উড, একটি ম্যাটেরিয়াল